দিকের লোকজন তার পিছে ধাওয়া করে, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে যে বাড়ির পূর্ব দিকে মাঠে অত্যন্ত মারধর এবং নির্যাতন করে তার মৃত্যু হয়। মামলা হলো মহস্তাপুর থানায় মামলা হলো। মামলা হওয়ার আগে আপনার 26 তারিখের নির্দেশে তার লোকজন আমার বাড়ির শেরপুরে যায় গরু বাছুর লুটপাট, সাইকেল লুটপাট, ছাগল লুটপাট, 11টি গরু লুটপাট করেছে। জয়নাল ভাইয়ের এক বছর পার হয়ে গেল, কোনো বিচার নাই। আমাদের এই পুলিশ প্রশাসন আমাদের কোনো দুঃখের কথাই শুনেনি। আমাদের গরু ছাগল নিয়ে যেদিন পুলিশ এসেছিল আমরা বলেছিলাম, আমাদের বলেছে তোমাদের গরু ছাগল ছিলই না, তোমরা মিথ্যা কথা বলছো। সবকিছু নিয়ে তার কাছে আমানত। আমরা যে থানায় যাব জিডি করতে, আমাদের সেই ইটা ছিল না। চারদিকে তাদের লোক, আমরা মাঠ দিয়ে যাই সেখানে লোক, আমরা রোডের পাশে আসি সেখানে লোক। ওই বাবর বলছে যে একটা আসামি জামিন হওয়া লাগবে না, আর একটা মার্ডার করে কি হয়েছে আরো মার্ডার করব, কিন্তু জামিন হতে যাওয়া যাবে না। কিসের বলে, কিসের ক্ষমতার দাপটে, এই খাদ্যমন্ত্রীর সাধারণ দাপটে, এই জিয়ার দাপটে, এই যে মেহেদি হাসান বাবু, এই গোলাম নবী কাদের অত্র আড্ডা বাজারে 5 থেকে 6টি দোকান, আমার সহ 5 থেকে 6টি দোকান লুটপাট করে ডিলারে করে মালামাল নিয়ে যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই আওয়ামী লীগের দোসর সন্ত্রাসীরা যেমন তরিক মাস্টারের নেতৃত্বে, মতিনের নেতৃত্বে, বাবরের নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনীরা, তারপরে তারা এই দোকানপাট লুট করে ক্ষান্ত হয়নি। আড্ডা বাজার থেকে শেরপুর নামক স্থানে যেখানে আমার বাড়ি, সেই বাড়িতে যায় গরু বাছুর লুটপাট, দোকান লুটপাট, বম বাস্টিং, আড্ডাতে বম বাস্টিং হয়েছে ওই আসামিদের বাড়িতে। এর কোনো বিচার হয়নি, এখন পর্যন্ত ওরাকে একটা আসামি ধরা হয়নি। বলা হয় থানাতে, এই যাচ্ছি ভাই, দেখছি ভাই, আসছে আগেই খবর হয়েছে আসামিরা থাকে না, পালিয়েছে। বিষয় হলো আমরা 16 বছর নির্যাতিত হয়েছি, আমরা 16 বছর নির্যাতিত হয়ে থেকেছি, কিন্তু এখনো নির্যাতিত হচ্ছি। এটা সত্য না মিথ্যা? আমরা এখনো নির্যাতিত হচ্ছি। কেন আমরা এখন কেন নির্যাতিত হবো? এটার কারণ কি? এটার কারণ হলো আমাদের পুলিশ প্রশাসন যেভাবে স্লো কাজ করছে, যেভাবে টাকার পক্ষে কাজ করছে, আমি এটার পক্ষপাতী না, আমি এটার পক্ষপাতী। এটাকে আমি মানে অন্তর থেকে অন্তরে ঘৃণা করি। কারণ পুলিশের কাজ হবে নিরপেক্ষ তদন্ত